30 ডিসেম্বর সকাল 6টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এদিকে 29 ডিসেম্বরের মধ্যেই আগামী জাতীয় নির্বাচনে বেগম জিয়ার পক্ষে বগুড়া 7, দিনাজপুর 3 এবং ফেনী 1 আসনে মনোনয়নপত্র দাখিল করে তার দল। এখন ওই নির্বাচনী আসনে কি ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে? বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন সচিবকে প্রশ্ন করা হলে তিনি আরপিওর নির্দিষ্ট ধারা দেখার অনুরোধ করেন। আইনের বিধান আমার যতটুকু জানা স্মৃতির থেকে বলছি যে আরপিও 15 থেকে 17 বা 18 পর্যন্ত, এটা একটু দেখে নিয়ে আমি দেখে বলতে হবে। আমি তাৎক্ষণিকভাবে কেন ক্লিয়ার করতে হবে? আমি তো আপনাদেরকে বিধানটাকে রেফারেন্সটা দিয়ে দিচ্ছি তো। আর আমি তো এখন বলছি যে ভাই আমি এটা আপনাদের এই প্রশ্নটা করবেন, এটা তো আমার যদি জানা থাকতো তাহলে আমি রেডি হয়ে আসতাম। যেহেতু প্রশ্নটা নাই, আমি তো বিধানটা সম্পর্কে বলে দিতে পারি। এখন আপনারা একটু দেখে নিন, পরবর্তীতে না হয় এটা বলা যাবে। 15 থেকে 18 আরপিও 15 থেকে 18। জাতীয় নির্বাচন সম্পর্কিত আইন গণপ্রতিনিধিত্ব আদেশের ধারাগুলো বিশ্লেষণ করে দেখা যায় 17 নম্বর ধারার 1-এ বলা হয়েছে, প্রার্থিতা প্রত্যাহার করেন নাই এইরূপ কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করিলে রিটার্নিং অফিসার গণবিজ্ঞপ্তি দ্বারা সংশ্লিষ্ট নির্বাচন সংক্রান্ত সকল কার্যক্রম বাতিল করিয়া দেবেন। 17-2-এ বলা হয়েছে, যে ক্ষেত্রে দফা 1-এর অধীনে কোনো নির্বাচন সংক্রান্ত কার্যক্রম বাতিল করা হয় সেই ক্ষেত্রে এই আদেশের অধীনে নতুন কার্যক্রম এই রূপে শুরু করিতে হইবে যেন ইহা একটি নতুন নির্বাচন। ডিসেম্বরে ঘোষিত নির্বাচনের তফসিল অনুযায়ী প্রার্থীদের যাচাই বাছাই চলবে 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত। এখনও খালেদা জিয়া সহ কোনো প্রার্থীকেই বৈধভাবে মনোনীত করেননি রিটার্নিং কর্মকর্তারা। সুতরাং বেগম জিয়ার পক্ষে দাখিল করা আসনে নির্বাচনের উপর আরপিওর ওই ধারা প্রযোজ্য হবে না। তবে নিয়ম অনুযায়ী খালেদা জিয়ার মৃত্যুতে তার মনোনয়ন স্থগিত থাকবে। এদিকে খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন জমা দেওয়া আসনগুলোতে অতিরিক্ত প্রার্থীও দিয়ে রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।